জ্যাম রাস্তায় প্রচণ্ড একেবারে, সে জ্যামের আর শেষ নেই। এইটা ইপিজেড চন্দ্রা টু নবীনগরের রাস্তা বন্ধ। এই সমস্ত গাড়ি এই যে ধামরাই বাইপাস দিয়ে গাড়িগুলো ঢুকছে, সেই বিশাল জ্যাম। জ্যামের আর শেষ নেই, অন্ত নেই। যত দূর পর্যন্ত চোখ যায় তত দূর পর্যন্তই শুধু জ্যাম আর জ্যাম। গ্রামের ছোট্ট একটি রাস্তা, সেই রাস্তা দিয়ে সমস্ত গাড়ি, উত্তরবঙ্গে যত গাড়ি আছে সব ওই ধামরাই কালিয়াকৈর দিয়ে ধামরাই বাইপাস রাস্তায় সব প্রবেশ করছে। দেখেন এই রাস্তা দিয়ে কখনোই এই একটা দুটো প্রাইভেট কার ছাড়া কোনো গাড়ি চলে নাই। এখন সব ভারী যানবাহন সেই রাস্তা দিয়ে চলতেছে। দেখতে থাকুন, আমার সাথে থাকুন, ভিডিওর সাথে থাকুন। আমি লাইভে আপনাদেরকে সকল বিষয়টুকু আপনাকে দেখাবো। সেই প্রচণ্ড জ্যাম, গ্রামের সেই আঁকা পাকা রাস্তা দিয়ে সেই বিশাল বিশাল গাড়িগুলো ছুটছে। চন্দ্রা টু নবীনগরের রাস্তা পুরোটাই বন্ধ। থেমে থেমে জ্যাম এই রাস্তাটায়। চিপা একটি ছোট একটি রাস্তা, তাতে কি লোড এই রাস্তাটায়। মানুষের কষ্টের আর সীমা নেই, অন্ত নেই। সীমাহীন কষ্ট, অন্তহীন কষ্ট। দূর দূরান্ত থেকে যাত্রীরা খুব কষ্ট করতেছে। একটা গাড়ি, একটা বড় একটা গাড়ি, সেখানে একটা গাড়ি একটা পাস দিতে পারে না। পাস দিতে কত কষ্ট হয়। এই সেই ছোট রাস্তাটাও এরকম জ্যাম। সেই কালিয়াকৈর টু ধামরাই বাইপাস রাস্তা, সেই রাস্তাটাও পুরোপুরি এইভাবে জ্যাম। খুব টিপ টিপ করে গাড়ি চলতেছে, একটার পিছনে একটা গাড়ি লাগাই আছে। কে কার কষ্ট দেখে। সকাল 7টার সময় বেরোইছি, যেখানে সময় লাগে আমার 1 ঘন্টা 20 মিনিট গাজীপুর যেতে। এখন 7টার সময় বেরোইছি, মনে হয় না যে 5 ঘন্টায় গাজীপুর যেয়ে পৌঁছাতে পারবো, আমার এটা মনে হচ্ছে না। রাস্তার পাশে আমার কাশবন। সবচেয়ে বেশি সমস্যা বোধ করে এই অটো রিক্সাগুলো। একটু সামান্য একটু জায়গা পেলেই 3 চাকার গাড়ি সামনের চাকা ঢুকিয়ে দিয়ে বসে থাকে। আর একটা গাড়ি যেতে পারলো কি না পারলো তার দেখার সুযোগ নেই, সে দেখতেও চায় না। তার মানে তার গাড়ির চাকাটা মাথায় ঢুকছে আর সে বেরোতে চাচ্ছে না। এই যে যে রাস্তাটা, এত বড় গাড়ি, বড় বড় গাড়ি, একটা গাড়ি আরেকটাকে পাস দিতে কত কষ্ট হইতেছে।
বললাম যে এই রাস্তাটা আমি চিনি, সবাই তো আর এই রাস্তাটা চিনে না, তাহলে এই রাস্তায় মনে করলাম যে জ্যাম হবে না। আর আমার সাথে অনেক লোক সেই জ্যামের ভয়ে এই রাস্তা দিয়ে আসছে, তারাও আমার মতো এরকম বিপদে পড়ে গেছে। দেখি সামনে যে কি অবস্থা, সামনে কি যেন একটা ঘটছে, না ঘটলে সামনে কিছু একটা ঘটছে, না ঘটলে এরকম হতে পারে না। চলুন দেখি সামনে যাই, সামনের ঘটনাগুলো আমরা একটু দেখি, সাথে থাকুন। কি জানি একটা ঘটছে সামনে, তা নাহলে সেই কখন থেকে সিরিয়ালে বসে আছি, গাড়ি লড়তেই আসে না, মানে যাচ্ছেই না গাড়ি। কিভাবে এত বড় গাড়ি কিভাবে সাইড দেবে? সাইড দেওয়ার কোনো কায়দা নেই, মানে ডান পাশে বাম পাশে বিল, খাড়া রাস্তা, লোড গাড়ি, কেউ কোনো দিক যেতে পারছে না। একটু এদিক ওদিক হলেই নিচে চলে যেতে হবে। রাস্তাটা আঁকা পাকা রাস্তা একেবারে। চলুন দেখি সামনে কি হচ্ছে, সামনে কি হলো আবার। ভাই এটা কি ভাই? মুরগি খাচ্ছে না? অনেক সময় ধরে বসে আছি যে আমি এইভাবে রাস্তার পাশে, প্রচন্ড জ্যাম রাস্তায়।